বাচ্চারা বুঝতে পারবে এটা আম্মু করছে আমিও করব, এই ধারণাটুকু বাচ্চারা দিতে হবে। বৃত্তাকার খেলনার ভিতর বারবার ঘুরছে শিশুদের চোখ। শিশুরা অবাক হয়ে তাকিয়ে আছে বিশেষ এই খেলনাটির দিকে। এই খেলনার ভেতর দিয়েই ফুটে ওঠে লাল, নীল, সবুজ রঙের বৃত্তাকার বাহারি দৃশ্য। বিভিন্ন আকারের বিভিন্ন রঙের এই রেখাময় সৌন্দর্য শুধু শিশুদের নয়, বড়দেরকেও আকর্ষণ করে। তাই তো ফুটপাতের এই ছোট্ট দোকানটিতে বড়দেরও ভিড় লেগে আছে। 2, 3। সহজ করে বললে ব্যাপারটা আর কিছুই নয়। আজকাল ফোনের প্রতি বেশ আকর্ষণ ছোট্ট সোনামণিদের। ঘন্টার পর ঘন্টা কার্টুন দেখা কিংবা গেমিং আসক্তি, এসব থেকেই শিশুদের বের করে আনতে চান বৃদ্ধ লাল মিয়া। কিছুক্ষণের জন্য শিশুরা যদি ফোন বা গেমিং থেকে বিরত থাকে তবেই সার্থকতা বলে মনে করেন তিনি। তাই তো তার এই নিরন্তর প্রচেষ্টা। এই খেলনার নাম শিশুদের রেখা অঙ্কন। আমি একটা পণ্য বেশি ছোটদের রেখা অঙ্কন। এই অঙ্কনটা বাচ্চারা বিনোদন পায়, এরকম ডিজাইনগুলো চারুকারু কাজগুলো হবে। আর আমার এই প্রোডাক্টটার নাম হচ্ছে ছোটদের রেখা অঙ্কন। ছোট্ট বাবুর হাতে কলম দেওয়াটা হলো উদ্দেশ্য, কারণ বাচ্চারা এখন মোবাইল আসক্ত। প্রত্যেকের ঘরে বাচ্চারা মোবাইল ছাড়া কিছু বোঝে না ভাই। মোবাইল থেকে আমরা একটু বিরত দিই ছোটদের। আমার এই প্যাকেটটাই 15টা দাম, সামান্য দাম, মাত্র 50 টাকা। এই প্যাকেটটা দেন, 2টা কলম হাতে দেন, বাচ্চারা একটু ব্যস্ত রাখেন কলম দিয়ে, দেখবেন হাতের লেখা সুন্দর হবে। ছোটর মাথায় ছোট জ্ঞানে যা বুঝে এগুলোই বাচ্চাদেরকে দিবেন। আমরা দামি দামি খেলনা দিয়ে রেখেছি বাচ্চাদেরকে। না ভাই, খেলনা তো খেলনাই, আর এটা শিখনীয়। এটা খেলবেও শিখবেও, দুইটাই একসঙ্গে পাবে। সম্প্রতি এক কুয়াশাচ্ছন্ন সকালে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে লাল মিয়ার এই উদ্যোগ সাধারণ মানুষ ও পথচারীদের দৃষ্টি আকর্ষণ করে। অনেকেই আসছেন, দেখছেন, সংগ্রহ করছেন খেলনাটি। ছোট্ট বাচ্চারা খুব সহজেই এই খেলনা ব্যবহার করে আঁকতে পারবেন হরেক রকম দৃশ্য।